হ্যালো বন্ধুরা, তো আজ আপনাদের জন্য একটা অসাধারণ ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি, যেখানে আপনারা একটা ভ্যাম্পায়ার এবং একটা সাধারণ মেয়ের লাভ স্টোরি দেখতে পারবেন। তো আমাদের নায়িকা তার অতীত জীবনে যায় কিছু সমস্যার সমাধান করতে, আর সেখানে গিয়ে তার একটা ভ্যাম্পায়ারের সাথে দেখা হয়ে যায়। তবে তখন ভ্যাম্পায়ারটি ওই মেয়েটিকে ভালোবেসে ফেলে এবং তাকে খুঁজতে খুঁজতে বর্তমানে চলে আসে। তো বন্ধুরা, ভ্যাম্পায়ার আর মানুষের ভালোবাসা কি আদৌ পূর্ণতা পাবে কি পাবে না, তা জানতে হলে অবশ্যই গল্পটি সম্পূর্ণ দেখতে হবে। আশা করছি আজকের এই অসাধারণ গল্পটি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে মূল কাহিনীতে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি আমাদের এই গল্পের নায়িকা লিসা হঠাৎ করেই সাইকেলে চড়ে একটা গাড়ির সামনে চলে আসে। তার প্রায় অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছিল, তবে ঠিক ওই সময় গাড়িটা হঠাৎ করেই থেমে যায়। এরপর এন্ট্রি হয় এই ড্রামার সেকেন্ড নায়ক মাস্টার সি এর। সে লিসাকে সব কিছুই শিখিয়েছে, তবে মাস্টার সি এর কাছে এমন ক্ষমতা ছিল যে সে যে কোনো সময় হঠাৎ করে টাইম থামিয়ে দিতে পারত। লিসা তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। লিসা দৌড়ে গিয়ে তার গলা জড়িয়ে ধরে আর বলে, আপনি থাকতে আমার কিছুই হবে না, কারণ আপনি হচ্ছেন আমার রক্ষক। এরপর মাস্টার সি আবার টাইমকে স্টার্ট করে দেয়। মাস্টার সি লিসাকে নিয়ে একটি গোপন চা বাগানে যায়, যে বাগানটি পৃথিবীর সকলের থেকে লুকিয়ে রাখা হয়েছিল, যেখানে মাস্টার সি, লিসা এবং চেন নামের একটা ছেলে থাকে। লিসা চেনকে ভাইয়ের চোখেই দেখে, চেনও লিসাকে বোনের মতোই দেখে। তবে চেন হলো প্লে বয় এবং তার অনেক গার্লফ্রেন্ড ছিল। পরবর্তী দৃশ্যে মাস্টার সি লিসাকে বলে, খুব তাড়াতাড়ি তোমার প্রথম ক্লায়েন্ট আসছে। এর মানে হলো লিসা এই প্রথম অতীতে ভ্রমণ করার সুযোগ পাবে। এই কথা শুনে লিসা অনেক খুশি হয়ে যায়। মাস্টার সি লিসাকে অনেক ভালো ভালো ম্যাজিক শেখায়, কিন্তু লিসা ম্যাজিকে অনেক কাঁচা ছিল। আর এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট ছিল যখন একটা হসপিটাল থেকে একটি ডেড বডি গায়েব হয়ে যায়। এরপর সেখানে সাদা চুলওয়ালা একটা রহস্যময় বালককে দেখানো হয়। টিভিতে যার নিউজ চলছিল, কিন্তু নিউজে এই ছেলেটিকে দেখে মাস্টার সি এবং চ্যান দুজনই অনেক চিন্তিত হয়ে যায়। আমরা এখানে জানতে পারি এখানে কোনো না কোনো কানেকশন আছে, তা আমরা গল্পের ভিতরেই জানতে পারবো। তো পরদিন লিসার জন্মদিন ছিল। তো মাস্টার সি লিসাকে প্রমিস করে যে লিসার জন্মদিনে মাস্টার সি লিসার সাথে ডান্স করবে। দুজনে একসাথে ডান্স করতে থাকে, তখন লিসা খুব খুশি ছিল। এরপর লিসার প্রথম ক্লায়েন্ট চলে আসে, তার নাম ছিল ইয়ান। ইয়ান বলে, যখন সে তার বয়ফ্রেন্ড অথবা কোনো ছেলের কাছে আসে, তখন সে তাদের উপর হঠাৎ আক্রমণ করে, যার কারণে তার সকল ছেলে বন্ধু তার থেকে দূরে থাকে। ইয়ানের কথাগুলো শোনার পর মাস্টার সি সব বুঝতে পারে। মাস্টার সি ইয়ানকে বলে, তোমার সব সমস্যা তোমার অতীত জীবনের সাথে জড়িয়ে রয়েছে। আসলে বন্ধুরা, ইয়ান একটা রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে এবং একজন জার্নালিস্টকে ভালোবাসে, কিন্তু তার প্রেমিকের ছোট ভাই ইয়ানকে ধর্ষণ করার চেষ্টা করে। এজন্য ইয়ান সুইসাইড করে মারা যায়। ইয়ানের মৃত্যুর পর তার বয়ফ্রেন্ড যখন জানতে পারে তার ছোট ভাইয়ের কারণে ইয়ান সুইসাইড করেছে, তখন ইয়ানের বয়ফ্রেন্ড রাগ করে তার ছোট ভাইকেই মেরে ফেলে এবং ইয়ানের বয়ফ্রেন্ড নিজের জীবন দিয়ে দেয়। অতীতের সবকিছু জানার পর ইয়ান অনেক হতাশ হয়ে পড়ে। এদিকে মাস্টার সি এর কাজ হলো, যে ক্লায়েন্টই তার কাছে আসে সে ওই ক্লায়েন্টের অতীতের সব সমস্যার সমাধান করে দেয়, যাতে করে সে বর্তমানে সুখীতে জীবনযাপন করতে পারে। এজন্য সে লিসাকে অতীতে টাইম ট্রাভেল করতে পাঠায়। লিসা তার জীবনে এই প্রথম টাইম ট্রাভেল করছে, কিন্তু মাস্টার সি লিসাকে একটা শর্ত দেয়। সে লিসাকে বলে, তুমি যদি অতীতে ফিরে যেতে চাও, তাহলে তুমি বর্তমানের কোনো জিনিসই তোমার সাথে নিয়ে যেতে পারবে না। এদিকে লিসা বর্তমানের কিছু জিনিস তার জামার ভিতরে লুকিয়ে নিয়ে যাচ্ছিল। তবে লিসা যখন সিঁড়ি থেকে নামছিল, তখনই তার জামার ভিতর থেকে সব জিনিসগুলো হঠাৎ করে পড়ে যায়
আর এসব মাস্টার সি দেখে ফেলে। তখন মাস্টার সি ওই জিনিসগুলোর মধ্যে থেকে শুধু একটা ব্রেসলেট লিসাকে দেয়, যাতে সে অতীত থেকে আবারও বর্তমানে ফিরে আসতে পারে। আর যখনই লিসার অতীতে যাওয়ার মিশন শুরু হয়, লিসা একটা অজানা জঙ্গলে গিয়ে পড়ে। আর তখন একজন অজানা ব্যক্তির সাথে লিসার দেখা হয়ে যায়, যে কিনা একটা ঘোড়ার উপর বসা ছিল। তাকে দেখে লিসার কাছে মাস্টার সি এর মতো মনে হয়, কারণ তার চেহারা ছিল পুরোই মাস্টার সি এর মতো। কিন্তু একটু পরে লিসা বুঝতে পারে যে সে অতীতে চলে এসেছে, তাই এ কোনোভাবেই মাস্টার সি হতে পারে না। জুন তখন লিসার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। লিসা তাকে মিথ্যা বলে যে সে জঙ্গলে হারিয়ে গেছে আর তাকে শহরে যেতে হবে। এরপর জুন তাকে তার শহরে ছেড়ে দিতে যায়। লিসা দেখতে থাকে লোকজন তার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। লিসা মনে করে তার সৌন্দর্যের কারণেই হয়তো লোকেরা তার দিকে তাকাচ্ছে। কিন্তু এখানে টুইস্ট হলো, সকলেই লিসার জামার দিকে তাকাচ্ছে, কারণ লিসা তখন আধুনিক যুগের জামা পরেছিল। এরপর লিসা একটা রেস্টুরেন্টে যায় এবং খাবার অর্ডার করে, কিন্তু সেখানে তার খাবার ব্যান্ড হয়ে যায়, কারণ লিসা ভুলবশত আধুনিক যুগের খাবার অর্ডার করে। এরপর ওইখানে সৈন্যরা এসে লিসাকে ধরে নিয়ে যায় আর তারা লিসাকে একজন রাজার সামনে নিয়ে হাজির করায়। তখন ওই লোকেরা লিসার পরিচয় জানতে চায়, তবে ভুলবশত লিসা তার আধুনিক যুগের আইডি কার্ডটি বের করে ফেলে। এটা দেখার পর তাকে তো কেউই চিনতে পারে না। তারা মনে করে লিসা তাদের শত্রুদের গুপ্তচর। তখন তারা শাস্তি স্বরূপ লিসাকে মৃত্যুদণ্ড দেয়। তখন লিসা সেখান থেকে পালানোর জন্য ম্যাজিক করে। কিন্তু বন্ধুরা, আমরা জানি লিসা ভালো ম্যাজিক জানে না। এদিকে ওই লোকেরা মনে করে লিসা কোনো ডাইনি। এরপর ওই লোকেরা লিসার হাত বেঁধে দেয়। তখনই ধামাকা এন্ট্রি হয় আমাদের এই গল্পের নায়ক ইয়োলিং-এর। ইয়োলিং ছিল একজন ভ্যাম্পায়ার। তখন ইয়োলিং ওখান থেকে লিসাকে নিয়ে যায়। বাঁচানোর জন্য ইয়োলিংকে লিসা ধন্যবাদ জানায়, কিন্তু ইয়োলিং লিসাকে যেতে দিতে চায় না। ইয়োলিং বলে সে লিসার জন্য 7 বছর ধরে অপেক্ষা করছে, কিন্তু লিসা চিন্তা করে সে তো এখানে প্রথমবার এসেছে, তো ইয়োলিং কিভাবে তার জন্য 7 বছর ধরে অপেক্ষা করছে। এরপর লিসা ইয়োলিং-এর থেকে বাঁচার জন্য তার ফোন ব্যবহার করতে থাকে। লিসা ইয়োলিংকে বলে, তোমার ছবি এই ফোনে ক্যাপচার হয়ে গেছে। এরপর লিসা সেখান থেকে চলে যায়। কিন্তু বন্ধুরা, প্রশ্ন হচ্ছে ইয়োলিং লিসাকে পূর্ব থেকে কিভাবে চেনে? আর সবকিছুই জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপর লিসা সোজা ইয়ানের বাড়িতে চলে আসে। সেখানে লিসা চাকরানির কাজ নেয় আর লিসা অনেক কাজ করতে শুরু করে, যার ফলে সে অনেক হতাশ হয়ে যায় এবং মাস্টার সিকে মনে করতে থাকে। একদিন লিসা দেখে কিছু ভ্যাম্পায়ার লোকেদের উপর আক্রমণ করে। তখন লিসা অনেক ভয় পেয়ে যায়। যখন লিসাকে ওই ভ্যাম্পায়াররা মারতে আসে, তখন লিসা জাদু প্রয়োগ করে, কিন্তু লিসার ম্যাজিক উল্টো কাজ করে এবং হঠাৎ করে কোথা থেকে একটা প্রাণী তার সামনে এসে পড়ে। ঠিক তখনই সেখানে ভ্যাম্পায়ার হান্টার চলে আসে, যে কিনা ভ্যাম্পায়ারদের মেরে ফেলতো, আর সে লিসাকে তাদের থেকে বাঁচিয়ে নেয়। তো এরপর ভ্যাম্পায়ার হান্টারদের লিডার ওখানকার রাজার কাছে চলে যায়। তখন আমরা দেখতে পাই ওই রাজ্যের রাজা আর কেউ নয়, বরং আমাদের ভেজান। ওই ভ্যাম্পায়ার হান্টারের লিডার রাজাকে গিয়ে বলে, আমরা এই রাজ্যে সকল ভ্যাম্পায়ারকে প্রায় মেরেই ফেলেছি, কিন্তু এখনো ভ্যাম্পায়ারদের লিডার অর্থাৎ ইয়োলিং এখনো বেঁচে আছে। তখন রাজা ভ্যাম্পায়ার হান্টারকে বলে, যত দ্রুত সম্ভব ইয়োলিংকে ধরে আমার কাছে নিয়ে আসো। এদিকে লিসা বাজারে আসে কিছু কেনাকাটা করতে, কিন্তু রাস্তায় হঠাৎ করে ভেজানের ঘোড়ার সাথে তার ধাক্কা লেগে যায়, যার ফলে তার সব জিনিসপত্র পড়ে যায়। এটা দেখে লিসা প্রচণ্ড রেগে যায় আর বকাবকি করতে থাকে। এদিকে লিসার এসব কথা শুনে ভেজান উল্টো তার উপর রেগে যায় আর জোর করে লিসাকে তার ঘোড়ায় তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। এখানে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই ভেজান মন খারাপ করে বসেছিল।
তখন সেখানে লিসা তার মন খারাপের কারণ জানতে চায়। তখন ভেজান তাকে সবকিছু বলতে শুরু করে। সে বলে সে যখন অনেক ছোট ছিল তখন তাকে সবাই মেরে ফেলতে চাইতো। আসলে ভেজানের বাবা আগে এই রাজ্যের রাজা ছিল, কিন্তু তার মৃত্যুর পর ভেজানের চাচা এই রাজ্যের উত্তরাধিকার নিতে চাইতো। এই কারণেই সে ভেজানকে মেরে ফেলতে চাইতো, যার ফলে রাজ্য পাওয়ার জন্য ভেজানকে ছোট থেকেই অনেক বিপদের মুখোমুখি হতে হয়। এসব কিছু শুনে লিসা বলে আমাদের প্রত্যেককেই লাইফে কিছু পাওয়ার জন্য লড়াই করতে হবে, আর তুমি তো গোটা রাজ্য পাওয়ার জন্য লড়াই করেছো। আসলেই তুমি অনেক সাহসী। লিসার এসব কথা শুনে ভেজান মনোবল ফিরে পায়। সে বলে যে একমাত্র তোমার সাথেই আমি এসব কথা শেয়ার করছি। এর আগে কখনোই কাউকে আমি আমার অতীতের কথা জানাইনি। তো যাই হোক, লিসা যখন বাড়ি ফিরে আসে সে দেখতে পায় ভেজান সব সবজি কিনে নিয়ে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, যেগুলো কিনা তার ঘোড়া নষ্ট করে দিয়েছিল। এসব দেখে লিসাও অনেক খুশি হয়ে যায়। ওই দিন লিসা কাজে এসে দেখে তার প্রমোশন হয়েছে, অর্থাৎ সে আজকে থেকে ইয়ানের সব থেকে কাছের মেইড। এতে তো লিসা আরো খুশি হয়ে যায়। তো ওই দিন রাতে ইউলিং আবারও লিসার সাথে দেখা করতে আসে, কিন্তু লিসা তাকে দেখে ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে বলে তুমি একজন ভ্যাম্পায়ার, আর আমি মাত্র 18 বছর বয়সের একটি বাচ্চা মেয়ে, আমাদের মতো কিছুই নেই। কিন্তু ইউলিং তাকে বোঝায় যে তোমাকে আমার খুব ভালো লাগে, আর তুমি হলে আমার ফিয়ন্সি, আর এবার আমি তোমাকে কোথাও পালিয়ে যেতে দেব না। কিন্তু ঠিক তখনই সেখানে আবারও ভ্যাম্পায়ার হান্টাররা চলে আসে আর ইউলিংয়ের চেলাদের অ্যাটাক করে দেয়। এসব কিছু দেখে লিসা ইউলিংকে লুকিয়ে পড়তে বলে, কিন্তু ইউলিং উল্টো ওই ভ্যাম্পায়ার হান্টারদের সাথে গিয়ে ফাইট করতে থাকে। কিন্তু এদিকে আমাদের লিসা তার ম্যাজিকের পাওয়ার দেখাতে গিয়ে ইউলিংকে বিপদে ফেলে দেয়। সে তার ম্যাজিক করে ইউলিংকে লুকাতে গিয়ে বরং উল্টো তাকে পাথর বানিয়ে দেয়, যার ফলে ইউলিং রেগে আগুন হয়ে যায়। কিন্তু কি আর করার। তো এরপর লিসা বুদ্ধি করে ইউলিংকে একটা জায়গায় লুকিয়ে রাখে, আর তার ড্রেস নিজেই পরে ওই ভ্যাম্পায়ার হান্টারদের সামনে চলে আসে, যাতে করে ভ্যাম্পায়ার হান্টাররা তাকে ইউলিং ভেবে তাড়া করে। সে ম্যাজিক করে ওই ভ্যাম্পায়ার হান্টারদের সামনে থেকে গায়েব হয়ে যায়। তো পরদিন যখন লিসা বাজারে সবজি কিনতে যায়, আজও তার সাথে রাজা ভেজানের দেখা হয়ে যায়। ভেজান তো লিসাকে দেখে বেজায় খুশি। সে বারবার তার সাথে কথা বলার চেষ্টা করে, আর এখান থেকে আমরা বুঝতে পারি রাজা ভেজানের লিসাকে খুব মনে ধরেছে। তাই রাজা লিসাকে বলে কিছুক্ষণ তার সাথে বাজারে ঘোরাঘুরি করতে, কিন্তু লিসা তার সাথে যেতেই চায় না। বরং সে বলে সে এখন ব্যস্ত, তার দ্রুত সবজি কিনে বাড়ি ফিরতে হবে। এটা শুনে রাজা তো ভীষণ রেগে যায়, তাই সে পুরো বাজার ধরে কিনে ফেলে। আর এটা তো আমাদের লিসা বুঝতে পারে না, সে যে দোকানে সবজি কিনতে যায় কেউ তার কাছ থেকে সবজি বিক্রি করতে চায় না। নিরুপায় হয়ে লিসা বাজার থেকে চলে আসে এবং রাজার সাথে গল্প করতে থাকে। কিন্তু হঠাৎ করেই তার মনে পড়ে যায় সে তো এখানে রাজার সাথে গল্প করতে আসেনি, তার তো অন্য কাজ আছে। আসলে আমরা তো জানি আমাদের লিসা বর্তমান থেকে অতীতে এসেছে ইয়ানকে সুইসাইডের হাত থেকে বাঁচানোর জন্য, যাতে করে সে আধুনিক যুগে ভালো থাকতে পারে। আর এসব কিছু চিন্তা করে লিসা ভেজানকে ইগনোর করে আর সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই ইয়ানের ফিয়ন্সি তাকে বিদায় জানিয়ে যুদ্ধে চলে যায়, কিন্তু সে যাওয়ার পরপরই তার ছোট ভাই ইয়ানের সাথে ফ্লার্ট করতে চলে আসে। আসলে ইয়ানের ফিয়ন্সির ছোট ভাইয়ের মতলব তেমন একটা ভালো ছিল না। সে ইয়ানকে পছন্দ করত, তাই সে বারবার তার কাছে আসার চেষ্টা করত। আর এবার সে তার বড় ভাইয়ের অনুপস্থিতির সুযোগ নিয়েছে। কিন্তু তখনই সেখানে লিসা চলে আসে, আর এই দৃশ্য দেখে সে বুঝে ফেলে ইয়ান বিপদে পড়েছে। তাই সে দ্রুত এসে ইয়ানকে বাঁচিয়ে নেয় আর এই বদমাশটিকে উপযুক্ত শাস্তি দেয়। এদিকে দেখা যায় রাজা ভেজান বুঝতে পেরে যায় যে মেয়েটাকে নিয়ে সে বিয়ের স্বপ্ন দেখছে, অর্থাৎ লিসা, তার সাথে ভ্যাম্পায়ারের যোগাযোগ রয়েছে।
মানে লিসা ভ্যাম্পায়ারকে সাহায্য করছে। এটা রাজা জেনে যায় এবং সে প্রচণ্ড রেগে যায়। তাই সে তার লোকেদের পাঠিয়ে দেয় লিসাকে ধরে আনার জন্য। রাজার লোকেরা লিসাকে ধরতে আসলে সে ভয় পাওয়ার বদলে উল্টো আরও খুশি হয়ে যায়, কারণ সে এতদিন ধরে অপেক্ষা করছিল এই রাজ্যের রাজাকে সেটা দেখার জন্য। কিন্তু যখন রাজার লোকেরা লিসাকে ধরে রাজার সামনে নিয়ে আসে, তখন লিসা তো পুরো অবাক হয়ে যায়, কারণ এতদিন সে জানতই না যে ভেজানকে সে পাত্তাই দেয় না সেই হলো এই রাজ্যের রাজা। তো যাই হোক, লিসাকে কারাগারে বন্দি করে দেওয়া হয়। কিছুক্ষণ পর রাজা তার সাথে দেখা করতে আসে এবং জিজ্ঞাসা করে যে ওই ভ্যাম্পায়ারের সাথে তার এত কিসের সম্পর্ক, সে কেন তাকে এত সাপোর্ট করছে। কিন্তু লিসা তাকে কোনো সত্যিই বলতে চায় না, বরং সে উল্টোপাল্টা বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে থাকে। তখন রাজা খুবই সহজে তার এসব চালবাজি ধরে ফেলে আর রেগে গিয়ে লিসাকে বলে, মানুষের মিথ্যা কথা আমি খুব সহজেই ধরে ফেলি। তো ভেজানের চলে যাওয়ার পরপরই সেখানে ওই ছোট্ট প্রাণীটা চলে আসে আর লিসাকে খবর দিয়ে দেয় যে ইয়ানের ফিয়ন্সির ভাই তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এই খবর শুনে লিসা খুব চিন্তিত হয়ে পড়ে। সে ভেজানকে বারবার অনুরোধ করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু লিসা যেহেতু ভেজানকে অনেক মিথ্যা বলেছিল এবং কিছুই স্বীকার করেনি, তাই সে কিছুতেই লিসাকে ছাড়তে রাজি হয় না। এদিকে লিসা কোনো উপায় না পেয়ে নতুন একটা বুদ্ধি খাটায়। সে ভেজানকে ডেকে এনে তার ব্যাপারে অনেক কিছু বলতে শুরু করে, যেগুলো কিনা আর কেউই জানে না। এসব শুনে তো ভেজান অবাক হয়ে যায়। আসলে লিসা যেহেতু বর্তমান থেকে অতীতে গিয়েছে, তাই সে ভেজানের ব্যাপারে সব কিছুই জানে। তো এভাবে ভেজানকে তার কথার জালে ফাঁসিয়ে অবশেষে লিসা ভেজানকে রাজি করিয়ে নেয় এবং ভেজানকে সাথে নিয়ে রওনা হয় ইয়ানকে উদ্ধার করার জন্য। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই লিসা অনেক কৌশলে সেখানকার গেটের দরজা খুলে ফেলে আর ফাইনালি সে ইয়ানের কাছাকাছি চলে যায়। এরপর সে তার ম্যাজিক কার্ড ব্যবহার করে কোনো রকমে ওই লোকটিকে বন্দি করে ইয়ানকে ছাড়িয়ে নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত ওই বদমাশ লোকটা লিসার উপরে অ্যাটাক করে দেয়। এই লোকটা তো লিসাকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু ঠিক তখনই সেখানে আমাদের হ্যান্ডসাম রাজা ভেজান চলে আসে আর লিসাকে বাঁচিয়ে নেয়। আর তার অসাধারণ বীরত্ব দেখে রেসা তো ভেজানের উপর পুরো ইমপ্রেস হয়ে যায়। তো ভেজান ওই লোকটাকে ধরে অনেক মারপিট করে এবং সাজা দেয়। এদিকে আমাদের লিসা রাজার উপরে পুরো ফ্যান হয়ে গেছে, কিন্তু ঠিক তখনই তার মাস্টার সি এর কথা মনে পড়ে যায়, কেননা তার এই অতীতে এসে কারোর সাথে ইনভলভ হওয়া নিষিদ্ধ রয়েছে, কারণ এতে করে লিসা বিপদে পড়ে যেতে পারে। এসব কিছু ভাবতে ভাবতে লিসা সেখান থেকে আসতে থাকে, কিন্তু ঠিক তখনই হঠাৎ কারো কোত্থেকে ইউলিং চলে আসে। সে লিসাকে ধরে নিয়ে যায় আর এবার সে পুরোপুরি তাকে তার রাজ্যে নিয়ে আসে। লিসা তো সেখানে গিয়ে পুরো ভয় পেয়ে যায়। ইউলিং লিসাকে বলে, এখানে কোনো সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তাই তুমি এখানে থেকে কোনো রকমে পালাতে পারবে না, কারণ এখানে তোমার হাতে থাকা ওই টাইম ট্রাভেলের বেসলাইটটি কাজ করবে না, তুমি আর আমার থেকে পালিয়ে যেতে পারবে না। এই বলে ইউলিং তার রাজ্যের খানদানি লকেটটি এনে লিসার গলায় পরিয়ে দেয়। এরপর তাকে অনেক ভালো ভালো খাবার খেতে দেওয়া হয়। তবে সে মজা করে লিসাকে মিথ্যা বলে যে তুমি যে শরবত খেয়েছো এটাতে রক্ত ছিল। এটা শোনা মাত্রই লিসার অবস্থা খারাপ হয়ে যায়। সে এমনিতেই এখানে এসে ঘাবড়ে গেছে, তার উপর ইউলিং তার সাথে নানানভাবে মজা করছে। ওই দিন রাতে ঘুমিয়ে লিসা স্বপ্নে দেখে ইউলিং তাকে ধরে কামড় দিয়েছে আর সেও ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। এটা দেখে লিসা ভয়ে লাফিয়ে ওঠে। এদিকে ইউলিং যে কোনো মূল্যে লিসাকে বিয়ে করার জন্য একদম রেডি, আর সে ওদের নিয়ম অনুযায়ী নিজের হাত কেটে তার রক্ত লিসাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করে। তবে ঠিক তখনই সেখানে ভ্যাম্পায়ার হান্টার চলে আসে আর ইউলিং এর রাজ্য আক্রমণ করে দেয়। এতে করে রক্ত ভর্তি ওই গ্লাসটি নিচে পড়ে যায়, ফলে ইউলিং লিসাকে আর রক্ত খাওয়াতে পারে না। এদিকে ভ্যাম্পায়ার হান্টারদের কথা শুনে ইউলিং দ্রুত সেখানে চলে যায়
আর ওদের সাথে ফাইট করতে শুরু করে। ওদের মধ্যে তো হাড্ডাহাড্ডির লড়াই হতে থাকে, কিন্তু লিসা এবারও তার ম্যাজিক কার্ড ব্যবহার করে আর তার সাথে সাথে ইউলিংকেও গায়েব করে দেয়। আর সে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে আসে। এরপর দেখা যায় লিসা সেখান থেকে সরাসরি রাজা ভেজানের কাছে চলে আসে। সেখানে ভেজান আর লিসা একসাথে বসে লাঞ্চ করছিল। তখন রাজা ভেজান হঠাৎ করেই লিসাকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। লিসা তো প্রথমে এই প্রপোজালে অনেক খুশি ছিল, কিন্তু পরক্ষণে তার মনে পড়ে যায় সে এখানে কারোর সাথে অ্যাটাচ হতে পারবে না। তাই লিসার মন আবারও খারাপ হয়ে যায়। তবে এবার লিসা সরাসরি রাজা ভেজানের সামনে গিয়ে সব সত্যিটা জানিয়ে দেয় যে সে এই যুগের নয় বরং ভবিষ্যৎ থেকে এখানে এসেছে। এটা শুনে রাজা অনেক অবাক হয়ে যায়, কিন্তু ঠিক তখনই ইউলিং সেখানে চলে আসে আর রাজা ভেজানের রাজ্য আক্রমণ করে। এখানে আমরা আরও একবার রাজা ভেজান এবং ইউলিং এর মধ্যে পুরোদমে একটা লড়াই দেখতে পাই। এদিকে রাজা ভেজান এবং ইউলিং এর এই মারামারি ভালো করে দেখার জন্য লিসা উপরে উঠে যায়। তবে হঠাৎ করেই লিসা পা পিছলে সেখান থেকে পড়ে যেতে থাকে। আর ঠিক তখনই ইউলিং এসে তাকে ধরে ফেলে, কিন্তু সেই সময় দিনের আলো ফুটে যায়, ফলে সূর্যের আলো ব্রেসলাইটে পড়ার ফলে সেটা চমক দিতে থাকে। এটা দেখে তো লিসা খুব খুশি হয়ে যায়, সে এবার মডার্ন দুনিয়ায় চলে যেতে পারবে। কিন্তু ইউলিং এটা বুঝতে পেরে তাকে আটকে রাখার চেষ্টা করে। সে বলে ভ্যাম্পায়াররা লাইফে একবারই যে কোনো একজনকেই ভালোবাসে, আর সে শুধুমাত্রই তুমি, তাই তুমি আমাকে ছেড়ে যেও না। কিন্তু লিসা তার কথা না শুনে বরং তার হাত ছেড়ে দিয়ে মডার্ন দুনিয়ায় চলে যায়। এরপরে সিন পরিবর্তন হলে আমরা দেখতে পাই লিসার যখন ঘুম ভাঙে তখন মাস্টার সি তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। এদিকে বছর তো চলতেই থাকে, কিন্তু রাজা ভেজান এখনও লিসাকে ভুলতে পারেনি। সে যে কোনো উপায়ে অমর হয়ে লিসাকে পেতে চায়। এদিকে লিসা বর্তমানে এসে অনেক খুশি থাকে, কারণ সে তার অতীত থেকে ফিরে আসতে পেরেছে এবং ইয়ানের সমস্যা সমাধান হয়ে যায়। তাতে সে অনেক খুশি হয়। ইয়ান যখন কাঁদতে থাকে তখন তার চোখ থেকে পবিত্র পানি গড়িয়ে পড়ে, যেটা লিসা নিয়ে নেয়। এরপর ইয়ান সেখান থেকে বের হয়ে আসে। ইয়ানের উপর ম্যাজিক করা হয়। তো বন্ধুরা, এখান থেকে আমরা জানতে পারি মানুষের সমস্যার সমাধান হয়ে যাওয়ার পর সে যখন ম্যাজিক্যাল হাউস থেকে বেরিয়ে যায় তখন ম্যাজিক্যাল হাউসের সাথে সম্পর্কিত সকল স্মৃতি সে ভুলে যায়। অন্যদিকে দেখা যায় লিসার গলায় একটি লকেট ঝুলতে থাকে, যেটা ভ্যাম্পায়ার ইউলিং তাকে দিয়েছিল। ওই লকেটটি হঠাৎ করে চমকাতে শুরু করে এবং লিসার গলায় ব্যথা করতে থাকে। আর এটা দেখে মাস্টার সি এর অতীতের একটা স্মৃতি মনে পড়ে যায়। তখন আমরা জানতে পারি যেখানে মাস্টার সি, ভ্যাম্পায়ার ইউলিং এবং লিসার একটি গভীর সম্পর্ক ছিল। এরপর তাদের দ্বিতীয় ক্লায়েন্ট ফ্রেন্ড নামের একটা মেয়েকে দেখানো হয়, যে কিনা লিসাকে লাল ড্রেস পরা দেখে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে সে সবাইকে বলে দেয় তার হিমোফোবিয়া আছে, কারণ সে ধনী এবং সুদর্শন ছেলেদের খুব পছন্দ করত, কিন্তু তাকে কেউই পছন্দ করত না। ফ্রেন্ড বলে সে একটি ছেলেকে খুবই ভালোবাসতো, আর তাকে পাওয়ার জন্য সে ভিডিও দেখে কালো জাদু করার চেষ্টা করে। যখন সে তার নিজের রক্ত দিয়ে একটি আপেলের উপর ওই ছেলেটার নাম লেখে তখনই কালো জাদু উল্টো কাজ করে। তার নিজের উপরই কালো জাদু শুরু হয়ে যায়। সে দেখতে পায় তার শরীরের সব জায়গা থেকে রক্ত বের হচ্ছে, যার কারণে তার হিমোফোবিয়া হয়েছে। এরপর মাস্টার সি ওই ক্লায়েন্টের মাথার উপর হাত রাখে আর তার অতীত সম্পর্কে জানতে পারে যে ওই মহিলা পূর্বের জন্মে সাইন ডাইনাস্টের রাজাকে ভালোবাসতো, কিন্তু ওই রাজার খুব খারাপভাবে মৃত্যু হয়। ওই মহিলা পূর্বের জন্মে খুন খারাপই দেখেছে, আর এই কারণে সে ট্রমার ভিতরে রয়েছে। তাই সারা জীবন তার এই অভিশাপ বয়ে নিয়ে যেতে হবে। এজন্য সে যখন কালো জাদু করেছিল তখন তার ওই অভিশাপ ট্রিগার হয়ে গিয়েছিল, আর এই কারণে সে খুনের কথা শুনলেই ভয় পেয়ে যায়। ওই মহিলা মাস্টার সিকে অনেক অনুরোধ করতে থাকে মাস্টার সি যেন তার সমস্যার সমাধান করে দেয়। এদিকে লিসা অনেক জেলাস ফিল করতে থাকে, কারণ ওই মহিলাটি মাস্টার সি এর হাত ধরে থাকে।
লিসা তখন ওই মহিলাটির হাত মাস্টার সি এর হাত থেকে সরিয়ে দেয়। মাস্টার সি তখন লিসাকে বলে তাকে আবারও এখান থেকে 700 বছর অতীতে যেতে হবে। আর সেটা শুনেই লিসা শকড হয়ে যায়, কারণ তখন তার মনে পড়ে যায় ভ্যাম্পায়ার ইউলিং তাকে বলেছিল সে লিসার জন্য 700 বছর অপেক্ষা করেছে। ওইখানে আবার ইউলিং এর সাথে তার দেখা হয়ে যেতে পারে। এই জন্য সে ভ্যাম্পায়ারদের হ্যান্ডেল করার জন্য নতুন নতুন পদ্ধতি খুঁজতে থাকে। তার মাঝে একটি পদ্ধতি ছিল, যদি কোনো ওয়েপেন দিয়ে তার বুকে আঘাত করে তাহলে সে চিরতরে মারা যাবে। এরপর দেখা যায় লিসা মাস্টার সিকে বাই বলে আবারও অতীতে চলে যায়, যেখানে ওই গ্রামের লোকেরা লিসার মুখে রক্ত দেখে তাকে ভ্যাম্পায়ার মনে করে আর ভয়ে পালাতে শুরু করে। এরপর লিসা এটা বোঝার পর তাড়াতাড়ি সে তার মুখে লেগে থাকা রক্ত মুছে ফেলে। এরপর দেখা যায় ইউলিং সেখানে আসে আর লিসা ইউলিংকে দেখে ফেলে। লিসা যখন লুকিয়ে পড়ার চেষ্টা করে তখন সে লিসাকে দেখতে পায় ইউলিং একজন লোককে হত্যা করেছে। তখন লিসা ইউলিং এর সামনে চলে আসে আর সে ইউলিংকে হাই বলে, কিন্তু ইউলিং তাকে চিনতে পারে না, কারণ আমরা তো জানি লিসা এখানে 700 বছর আগে এসেছে। তার মানে এখানে ইউলিং এর সাথে লিসার এই প্রথমবার সাক্ষাৎ হয়েছে। এখানে ইউলিং লিসাকে চিনতে পারে না, সে লিসাকে একটা নেকড়ে মনে করে, কিন্তু লিসা বোঝাতে থাকে যে সে কোনো নেকড়ে নয়। কিন্তু ইউলিং তার কোনো কথাই শোনে না, বরং লিসাকে অ্যাটাক করতে যায়। তখন লিসা হঠাৎ করে বলে ওঠে, আমি তোমার জীবন বাঁচিয়েছি। আর তখনই ইউলিং এর তার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে যায়। তবে এই সুযোগে লিসা ম্যাজিক করে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে রাজ্যের রানী সে অন্য কেউ নয়, বরং ইউলিং এর বোন। সে এবং তার সকল দাসীরা ছিল ভ্যাম্পায়ার। ইউলিং তার বোনকে তার সাথে যেতে বলে, কারণ এখানে নেকড়ের দলেরা অ্যাটাক করতে পারে। কিন্তু ভ্যাম্পায়ার রানী সরাসরি বলে যে সে যাবে না, কারণ এখানে রাজাকে সে ভালোবাসে। ইউলিং এর সত্যি এই সময় প্রেমের উপর কোনো ভরসা ছিল না। ইউলিং তার বোনকে বলে, তুমি যদি রাজাকে ভালোবাসো তাহলে ওকে ভ্যাম্পায়ার কেন বানাচ্ছ না? পৃথিবীর সকলের সামনে রানী নিজের ভ্যাম্পায়ার চেহারাটা লুকিয়ে রেখেছিল, যাতে কোনো সমস্যা না হয়। অন্যদিকে দেখা যায় লিসা রানীর মহল খুঁজতে থাকে, কারণ লিসা তার ক্লায়েন্ট জিকে এখানে খুঁজতে এসেছিল, যে রানীর মহলে থাকতো। কিন্তু লিসাকে এখানকার লোকেরা ধরে ফেলে আর লিসাকে শাস্তি দেওয়ার জন্য একটি গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখে। ঠিক ওই সময় একজন লোককে দেখানো হয়। লিসা তাকে মাস্টার সি মনে করে, কিন্তু খুব তাড়াতাড়ি সে বুঝে যায় যে এটা তার মাস্টার সি নয়, বরং অন্য একজন লোক। কিছুক্ষণ পর লিসা ম্যাজিক করে এখান থেকে গায়েব হয়ে যায়। তবে শামুন নামের এই লোকটিকে একদমই মাস্টার সি এর মতো মনে হয়, আর সে লোকেদের মিথ্যা বলে যে সে ওই মেয়েটিকে স্বর্গে পাঠিয়ে দিয়েছে। এই কথা শুনে ওখানে থাকা সব লোকেরা খুশি হয়ে যায়। অন্যদিকে লিসা একটি জঙ্গলে গিয়ে পৌঁছায় এবং তার কাছে থাকা ওই পেটের কাছে দ্বিতীয়বার ওই মহলে যাওয়ার একটা উপায় জানতে চায়, যেখানে দেখা যায় কিছু লাল পোশাক পরা ব্যক্তিরা লিসাকে ধরার জন্য তাকে তাড়া করছিল। আর এখানে দেখা যায় লিসা তার ফোন বের করে ওই লোকেদের ভয় দেখাতে থাকে। কিন্তু এখানে শামুন নামের ওই লোকটি চলে আসে এবং লিসাকে অনুরোধ করে তার সাথে মহলে যাওয়ার জন্য, যাতে করে লিসা মহলের রাজা এবং রানীকে ম্যাজিক দেখাতে পারে। কারণ শামুন ম্যাজিক পারে না, সে ছোট মোটো অল্প কিছু ম্যাজিক পারে। এজন্য সে ম্যাজিকের কৌশল জানার জন্য লিসার কাছে সাহায্য চায়। শামুনের কথায় লিসা রাজি হয়ে যায়, কারণ লিসা তো মহলে যাওয়ার জন্যই উপায় খুঁজছিল। এরপর দেখা যায় লিসা এবং শামুন নামের ওই লোকটি মহলে যায়। রাজা রানীর সামনে গিয়ে লিসা বলে শামুন 7 দিন পর তাদেরকে চমৎকার ম্যাজিক দেখাবে। লিসার এই কথায় রাজা ও ভ্যাম্পায়ার রানীও রাজি হয়। লিসা শামুনকে বলে, আমি 7 দিনে তোমাকে খুব চমৎকার কিছু ম্যাজিক শিখিয়ে দেব। লিসা তো মনে মনে খুশি হয় যে তার মাস্টার সি এর মতো একজন লোক তার সামনে আছে। এরপর তারা জানতে পারে মহলের কিছু দাসী রহস্যময়ভাবে গায়েব হয়ে যাচ্ছে। লিসা তো অনেক অবাক হয়ে যায়। তারা মনে করে এখানে কোনো ভ্যাম্পায়ারের হাত অবশ্যই আছে। লিসা যখন ভ্যাম্পায়ার রানীর রুমে যায় তখন সে দেখতে পায়
রানীর রুমের চারিদিকে পর্দা দিয়ে ঢাকা রয়েছে, আর এর ভিতরে তো সূর্যের আলো কোনোভাবেই প্রবেশ করতে পারবে না। কোনো উপায়ে লিসা জানতে পারে রানী হলো একজন ভ্যাম্পায়ার। তখন সে অনেক বেশি শকড হয়ে যায়। তো একদিন মহলের রাজা ও ভ্যাম্পায়ার রানীর সামনে একজন লোক আসে যে অনেক অসুস্থ ছিল। এই জন্য রানী একটি লোককে বলে দিতে বলে, কিন্তু সেটা লিসা কোনোভাবেই চাইছিল না, কারণ লিসা জানতো রানী হলো একজন ভ্যাম্পায়ার, আর এই জন্যই সে মানুষদেরকে মারতে বলে। লিসা বুদ্ধি করে ওই লোকটিকে জোর করে খাবার খাওয়াতে থাকে। এরপরে লোকটি যখন বমি করে তখন সে আবারও সুস্থ হয়ে যায়। আর এই ঘটনা দেখে ভ্যাম্পায়ার রানী অনেক অবাক হয়ে যায়। এরপরে ইউলিং লুকিয়ে লুকিয়ে মহলে ঢুকে তার বোনের সাথে দেখা করতে যায়। তখন লিসা তাকে দেখে ফেলে এবং লিসা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইউলিং তাকে দেখে ফেলে। তো সে রেগে লিসাকে কামড়ে দিতে যায়। তখন লিসা উল্টো ইউলিংকে কামড়ে দেয় আর সেখান থেকে পালিয়ে যেতে থাকে। ফলে ইউলিং এর অতীতের কিছু স্মৃতি মনে পড়ে যায়, কিন্তু লিসা ততক্ষণে সেখান থেকে পালিয়ে যায়। আর এটা দেখে সেখানে অনেক সৈন্য চলে আসে। তখন রানীও বাইরে চলে আসে। রানী ইশারা করে ইউলিংকে সেখান থেকে চলে যেতে বলে। ইউলিং অনেক রাগান্বিত থাকে এবং সেখান থেকে চলে যায়। গল্পের ভিতরে তখনই টুইস্ট আসে, যখন আমরা জানতে পারি আমাদের রানী খুবই চালাক, এবং আর এই রানী অন্য কেউ নয়, আমাদের জি ছিল, যে মেয়েটি বর্তমানে লিসার ক্লায়েন্ট ছিল, যাকে ভ্যাম্পায়ার রানী বন্ধ করে রেখেছিল। আর তার ফেস নেওয়ার জন্য ভ্যাম্পায়ার রানীকে বারবার তার কাছে আসতে হতো। কিন্তু লিসার মেসেঞ্জার পেটকে ভ্যাম্পায়ার রানী ধরে ফেলে এবং তার কাছ থেকে জেনে যায় লিসা এবং শামন জেনে গেছে যে সে একজন ভ্যাম্পায়ার। এরপর ওই ভ্যাম্পায়ার রানী তার সকল ভ্যাম্পায়ারদের নির্দেশ দেয় শামন এবং লিসাকে মেরে ফেলার। এদিকে দেখা যায় শামন ভ্যাম্পায়ারদের মারার জন্য ওয়েপেন তৈরি করছে। শামন লিসাকে বলে, আজ পর্যন্ত কেউ আমাকে কোনো গিফট দেয়নি। তখন লিসা শামনকে তার হেয়ার পিনটা দেয়, যেটা পেয়ে শামন অনেক খুশি হয়। রানীর ভ্যাম্পায়ারগুলো লিসা এবং শামনের উপর আক্রমণ করে, তবে তারা দুজন কোনোভাবে ভ্যাম্পায়ারদের হাত থেকে বেঁচে যায়। এরপর ভ্যাম্পায়ার রানী তার ভাই ইয়োলংকে শামন এবং লিসাকে মারতে বলে। ভ্যাম্পায়ার রানী বলে, শামন এবং লিসা আমার সম্পর্কে জেনে গেছে। এরপর ইয়োলং লিসাকে মারতে আসে। লিসা ইয়োলংকে দেখে অনেক ভয় পেয়ে যায়। ইয়োলং তার সুপার পাওয়ার দিয়ে লিসার গলা চেপে ধরে, কিন্তু ইয়োলং এর চোখ পড়ে যায় লিসার গলার সেই লকেটের দিকে। তখন ইয়োলং লিসাকে জিজ্ঞাসা করে, এই লকেটটি তোমার কাছে কিভাবে আসলো? তো লিসা তখন ইয়োলংকে সব সত্যটা বলে দেয় আর বলে, এই লকেটটা তো তুমিই আমাকে দিয়েছিলে। এরপর ইয়োলং লিসাকে তাদের আস্তানায় নিয়ে যায়। সেখানে একটা নেকড়ের সাথে ইয়োলং লড়াই করে। এরপর নেকড়ে লিসার উপর হামলা করে, ফলে লিসা অজ্ঞান হয়ে যায়। এই জন্য সে লিসাকে তার সুপার পাওয়ার দিয়ে জ্ঞান ফিরিয়ে আনে। জ্ঞান ফেরার পর লিসা ইয়োলংকে বলে, আমার শেষ ইচ্ছা হলো তুমি আমাকে তোমার ব্রাইড বানিও না। এই কথা শুনে ইয়োলং অবাক হয়ে যায়। ইয়োলং বলে, একজন মানুষকে আমি কেনই বা আমার বউ বানাবো? ইয়োলং লিসাকে ওইখান থেকে নিয়ে যায় এবং গ্রামের অন্য সকলের সাথে মজা করে। আর সে চিন্তা করতে থাকে যে আসলেই এই মেয়েটিকে। এরপর লিসা যখন ওইখান থেকে চলে যেতে চায়, তখন ইয়োলং তার উপর আবারও হামলা করে এবং মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু ঠিক ওই সময় কিছু সৈন্য চলে আসে। ইয়োলং তখন তার শক্তি ব্যবহার করতে শুরু করে, আর এটা লিসা তার ফোনে ক্যাপচার করে। এরপর লিসা ইয়োলংকে বলে, আমি ফোনে তোমার ফটো তুলেছি। ইয়োলং তখন কিছুটা ভয় পেয়ে যায়, আর এই সুযোগে লিসা আবারও পালিয়ে যায়। এবার রানী যখন শুনতে পায় ভ্যাম্পায়ার সৈন্যদের মারতে পারেনি, তখন রানী একটি কৌশল ব্যবহার করে। তখন ভ্যাম্পায়ার রানী রাজাকে বলে, এইসব সৈন্যরা ইউজলেস, এদের দিয়ে কোনো কাজই হবে না, এদেরকে মেরে ফেলো। ঠিক ওই সময় মহলে হামলা শুরু হয়। তখন মহলের ওই সৈন্যরা উল্টে ওই সৈন্যদের উপর হামলা চালায়, আর এটা দেখে রাজা ইমপ্রেস হয়ে যায়। রাজা তখন ওই সৈনিক অফিসারকে মাফ করে দেয়। তো এর পরের সিনে দেখা যায় লিসা যখন শামনের সাথে মিশে তার মেসেঞ্জার সে পাখিটাকে খুঁজতে থাকে,
তখন লিসা তার একটি পাখনা খুঁজে পায়, আর সেখানে একটা পাথর ছিল, যে পাথরটা লিসা তার ম্যাজিক দিয়ে সরানোর চেষ্টা করে, কিন্তু লিসার ম্যাজিক তখন কাজ করছিল না। এরপর শামন তার ম্যাজিক ব্যবহার করে, কিন্তু তখন দেখা যায় শামনের ম্যাজিক কাজ করছে। এরপর তারা ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে লিসা দেখতে পায় লিসার সেই ক্লায়েন্ট যে সেখানে রয়েছে, যে আর কেউ নয়, সে ছিল রানী। লিসা সেখানে তার মেসেঞ্জার পাখিটিকেও খুঁজে পায়, আর মেসেঞ্জার পাখিটা তখন লিসাকে সব কথা বলে দেয়। লিসা ও শামন সেখান থেকে আসল রানীকে নিয়ে যায়। এরপরে ওরা যখন রাজদরবারে গিয়ে রাজা ও রানীর সামনে ম্যাজিক দেখাতে থাকে, তখন ওরা ম্যাজিক করতে করতে আসল রানীকেই সামনে নিয়ে আসে। আর এটা দেখে ভ্যাম্পায়ার রানী প্রচুর ঘাবড়ে যায়, কারণ সকলের সামনেই আসল রানী চলে আসে। তখন রাজা কিছু বুঝে উঠতে পারে না। সত্য জানার ভয়ে ভ্যাম্পায়ার রানীর একজন সার্ভেন্ট রাজাকে মেরে ফেলতে যায়। তখন ভ্যাম্পায়ার রানী তাকে আটকানোর জন্য তার জাদু ব্যবহার করে, আর তখনই তার আসল চেহারা সকলের সামনে চলে আসে। তখনই শামন তার পাওয়ার ব্যবহার করে ভ্যাম্পায়ার রানীকে অ্যাটাক করে, আর এটা দেখে লিসাও অনেক খুশি হয়। তখন সেখানে সৈন্যরাও চলে আসে, আর মহলের ভিতরে সৈন্য এবং ভ্যাম্পায়ারদের মধ্যে অনেক লড়াই চলতে থাকে। ইউলাংও সেখানে চলে আসে এবং সে তার বোনকে তার সাথে যেতে বলে, কিন্তু ভ্যাম্পায়ার রানী বলে সে রাজাকে অনেক ভালোবাসে, তাই এই কারণে সে রাজার সামনেই মরতে চায়। সে রাজাকে কোনোভাবেই ছেড়ে যাবে না। এরপর ভ্যাম্পায়ার রানী রাজার সামনে যায়, আর রাজা তাকে দেখে ভয় পেয়ে যায়। তখন সে রাজাকে বলে, আপনি আমাকে ভয় পাবেন না, আমি আপনাকে ভালোবাসি, আর আমি আপনার রানীই তো। তখন একজন ভ্যাম্পায়ার লিসার উপর আক্রমণ করে, আর ইউলং তখন লিসাকে বাঁচায়। কিন্তু এরপর সেনাপতি এসে ইউলংকে আক্রমণ করে, আর এতে ইউলং দুর্বল হয়ে যায়। এদিকে ভ্যাম্পায়ার রানীর আসল চেহারা সবার সামনে চলে এসেছিল, আর রাজা তার ফেস দেখে ভয় পেয়ে যায়। এসব কিছু দেখে রানীজি রাজাকে বলে, এটা একটা ভ্যাম্পায়ার, আর আপনাকেই এই ভ্যাম্পায়ারটিকে মারতে হবে। ভ্যাম্পায়ার রানী কষ্ট পেয়ে একটি ছুরি দিয়ে নিজেকে আঘাত করে এবং রাজার কোলেই মারা যায়। রাজা তখন অনেক কাঁদতে থাকে, আর ভ্যাম্পায়ার রানী সেখান থেকে আস্তে আস্তে গায়েব হয়ে যায়। ইউলং সেখানে এসে তার বোনকে মারা যেতে দেখতে পায়। তখন সে রাজা আর রানীর উপর অনেক রেগে যায় এবং তাদেরকে মারার জন্য সামনের দিকে আগাতে থাকে। ঠিক তখনই সেখানে শামন চলে আসে। সে নিজের ম্যাজিক পাওয়ার দিয়ে ইউলংকে থামানোর চেষ্টা করে। ইউলং এবং শামনের মধ্যে প্রচুর লড়াই হতে থাকে, আর এই মারামারি থামানোর জন্য সেখানে লিসা সামনে চলে আসে, আর ইউলংকে নিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর লিসা ইউলংকে একটা জায়গায় নিয়ে আসে। সেখানে লিসা ওকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে এখনো মারতে চাও? এতে ইউলং বলে, আমার বোন তোমাকে মারতে চাইতো, এজন্য আমিও তোমাকে মারতে চাইতাম, কিন্তু আমার বোন তো এখন আর বেঁচে নেই, তাই তোমাকে মেরে আমার কি হবে? তখন ও লিসার কাছে কিছু খেতে চায়। এতে লিসা ওকে একটা প্রাণীর ব্লাড এনে দেয়, কিন্তু ওই প্রাণীর ব্লাড ইউলং এর একদমই পছন্দ হয় না, কারণ ও তো মানুষের রক্ত খায়। এদিকে রানীজি সমস্ত ভ্যাম্পায়ার লিসা এবং ইউলংকেও মেরে ফেলার আদেশ দেয়, কারণ লিসা ইউলংকে সাহায্য করেছে। তো এর পর দিন ইউলংকে মারার জন্য সৈনিকরা ওর কাছে পৌঁছে যায়। সেখানে ইউলং ফাইট করে পারে না, তাই ওরা সেখান থেকে পালিয়ে যায়, আর শামনি ওদেরকে পালিয়ে যেতে সাহায্য করে। এদিকে লিসা ইউলংকে তার ফোনের সব সিস্টেম দেখাতে থাকে, আর সে ইউলংকে বলে ও এখানকার নয়, ও মডার্ন দুনিয়া থেকেই এখানে এসেছে, আর এখন ওর ফিরে যাওয়ার সময় হয়েছে। কিন্তু ইউলং লিসাকে যেতে বারণ করে, কিন্তু শামন ওখানে পৌঁছে যায়, আর দরজার সামনে একটা সিল লাগিয়ে দেয়। লিসা শামনকে বলে, আমি বিশ্বাস করি তুমি ভবিষ্যতে একজন বড় ম্যাজিশিয়ান হবে। কিন্তু লিসার এখান থেকে যাওয়ার খবর শুনে শামনও খুশি ছিল না। তারপরেও সে নিজের ভিতরে কষ্ট চেপে রেখে লিসাকে সেখান থেকে যাওয়ার ব্যবস্থা করে দেয়। লিসা যখন অবশেষে মডার্ন দুনিয়ায় ফিরে আসে, তখন দেখতে পাই ইয়ানের ফোবিয়া দূর হয়ে গেছে। এদিকে আমরা মাস্টার সিকে দেখতে পাই। সেখানে চ্যান মাস্টার সি এর কাছে এসে বলে, যে করেই হোক আমাদেরকে লিসার থেকে ইউলংকে দূরে রাখতে হবে। তখন মাস্টার বলে, আমাদের যা করার আমরা করেছি,
কিন্তু আমাদের ভাগ্যে যা লেখা আছে তাই ঘটবে, আমরা তা বদলাতে পারবো না। এরপর মাস্টার সি নিজের ম্যাজিকের সাহায্যে লিসার গলা থেকে ইয়োলংয়ের লকেটটি খুলে ফেলে এবং সে লিসার কাছে লকেটটি চায়, কিন্তু লিসা তাকে লকেটটি দিতে চায় না। আর সে মাস্টার সিকে বলে, ইয়োলং খুবই ভালো একটা ভ্যাম্পায়ার, ও সবসময় আমাকে সাহায্যই করেছে। কিন্তু তখন চ্যান বলে ওঠে, একজন ভ্যাম্পায়ার আর মানুষ কখনোই বন্ধু হতে পারে না। কিন্তু লিসা চ্যানের কোনো কথাই শোনে না আর সেখান থেকে চলে যায়। তখনই মাস্টার সি এর শরীর খারাপ হয়ে যায়। লিসা এটা দেখে অনেক ভয় পেয়ে যায় আর সে মাস্টার সিকে বলে, আপনার আবারও শরীর খারাপ করছে? তখন মাস্টার সি বলে, এটা আমার শরীর খারাপ নয়, বরং এটা তার থেকেও অনেক বড় একটা সমস্যা, আর এই ব্যাপারে তুমি পরেই জানতে পারবে। এরপর লিসা ইয়োলংয়ের লকেটটা মাস্টার সিকে দিয়ে দেয়, কেননা সে মাস্টার সিকে আর কষ্ট দিতে চায় না। এদিকে সময় কেটে যাচ্ছিল আর ইয়োলং তখন কুইনকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছিল তার বোনের মৃত্যুর বদলা নিতে। তখন সেখানে আমরা ওইখানে রাজকুমারীকে দেখতে পাই, যাকে কিনা হুবহু লিসার মতোই দেখতে। ইয়োলংও তখন ওই রাজকুমারীকে লিসাই মনে করে এবং তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। আমরা এখানে জানতে পারি লিসা তার পূর্বের জন্মে একজন রাজকুমারী ছিল। অন্যদিকে দেখানো হয় লিসাদের ট্রি হাউসে লিও নামের একজন ক্লায়েন্ট আসে। সে যে মানুষের কপালে লাল একটা চিহ্ন দেখতে পেত, সেই মানুষেরই অনেক খারাপভাবে মৃত্যু হতো। মাস্টার সি যখন তার পাস্টের লাইফ দেখার চেষ্টা করে, তখন সে জানতে পারে এই লোকটা ট্যাঙ্ক ডিস্টানিতে লিওজিয়া তার নাম ছিল, আর যে আন্ডারওয়ার্ল্ডের একটা রেড স্পাইডার লিলির সব পাওয়ারই নিয়েছিল। আর তার ভিতরে এই পাওয়ার আসার ফলে সে অনেকটা শক্তিশালী হয়ে গিয়েছিল, যে শক্তি ছিল খুবই খারাপ। সে কারণেই এই লোকটি তার প্রত্যেক জন্মে কিছু না কিছু সমস্যা ভোগ করে এবং তার জন্য সে মানুষের মৃত্যু আগে থেকেই দেখতে পায়। তো লিসা বুঝতে পারে তাকে আবারও অতীতে যেতে হবে। সে যখন অতীতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার শরীর খারাপ হয়ে যায়। এই জন্য মাস্টার সি লিসার বদলে চ্যানকেই অতীতে পাঠিয়ে দেয়। চ্যান যখন অতীতে যায়, তখন লিওজিয়া নামের ওই লোকটার সাথে তার অনেক পুরোদমে একটা ফাইট হয়। তবে সেখানে লিওজিয়া চ্যানকে হারিয়ে দেয় এবং তার কাছ থেকে একটা লোটাসও নিয়ে নেয়, যেটা কিনা মাস্টার সি তাকে দিয়েছিল, যার মাধ্যমে সে অতীত থেকে বর্তমানে ফিরে যেতে পারবে। ওই লোটাসটা খুবই শক্তিশালী ছিল, কিন্তু তা এখন লিওজিয়ার কাছেই ছিল। এদিকে মডার্ন ওয়ার্ল্ডে মাস্টার সি চ্যানের কোনো খবর পায় না, তাই তার অনেক চিন্তা হয়। এজন্যই তিনি শেষমেশ লিসাকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নেয়, কেননা লিসা এখন ঠিক হয়ে গিয়েছিল। তো মাস্টার সি লিসাকে একটা মিরর দেয়, যেটা অনেক পাওয়ারফুল ছিল। তো অতীতে আসার পরে লিসা তো চ্যানকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু তখন সে মাস্টার সিনের পাস্ট অর্থাৎ ম্যাজিশিয়ান ইয়ানকে দেখতে পায়। ও তখন অনেক শকড হয়ে যায়, আর এখানে এসে ও চ্যানেরও একটা পাস্ট লাইফ দেখতে পায়। আসলে চ্যান এখানকার রাজকুমার ছিল। লিসা সে রাজকুমারের পিছু নিয়ে কোনো রকমে প্রাসাদের ভিতর ঢুকে যায়, আর সেখানে গিয়ে সে অতীতের চ্যানের সাথে দেখা করে। আর এখানকার অতীতের চ্যান লিসাকে চিনতে পারে না, সে লিসাকে তার রাজকুমারী মনে করে। আর তখন আমরা জানতে পারি ইয়োলং যে রাজকুমারীকে উঠিয়ে নিয়ে গিয়েছে সে অন্য কেউ নয়, সে এখানকার চ্যানের ওয়াইফ। এই কথা জানতে পেরে লিসা সেখান থেকে পালাতে চায়, কিন্তু লিসার কপাল খারাপ ছিল। সে ওখান থেকে পালানোর আগেই ম্যাজিশিয়ান ইয়ান তাকে ধরে ফেলে, আর ওর উপর অনেক ধরনের ম্যাজিক চালাচ্ছিল, যাতে করে লিসা তার আসল রূপে ফিরে আসে। কারণ তারা মনে করছিল লিসা একটা মনস্টার, যে কিনা রানীর রূপ নিয়ে নিয়েছে। লিসা তখন ভয় পেয়ে বলে, আমি কোনো মনস্টার নই, আমি সাধারণ একজন মানুষ। তো এখানকার চ্যান এবং ইউয়ান লিসাকে দেখে অবাক হয়ে যায়, কারণ লিসাকে পুরো রাজকুমারীর মতোই দেখতে। এরপর ইউয়ান লিসার উপর অনেক নজরদারি করেছিল। সে যখন ঘুম পড়ে, ইউয়ানের কাছে একটা চার্ম কার্ড নিতে যায়, কারণ লিসা মনে করেছিল ওটার ভিতরে হয়তো কোনো ম্যাজিক্যাল জিনিস রয়েছে। কিন্তু লিসা সে চার্ম কার্ডটা নিতে পারে না, বরং ওর সাথেই উল্টোপাল্টা ঘটনা ঘটতে থাকে। অন্যদিকে ইয়ালংয়া বুঝতে পারে যে এটা লিসা নয়, এটা এখানকার রাজকুমারী। কিন্তু এখানকার রাজকুমারী তো ইয়োলনকে দেখে পটে যায়, সেও একজন ভ্যাম্পায়ার হতে চায়। এর মাধ্যমে সে তার সারা জীবন সুন্দরী হয়ে থাকতে পারবে। এসব দেখে ও শুনে ইয়োলংয়ের মাথা ঘুরে যায়। এরপর অতিষ্ঠ হয়ে
ইয়ালং রাজকুমারীকে ফিরিয়ে দিতে আসে, কিন্তু প্রাসাদে আসতেই সে এখানে লিসাকে দেখতে পায়। তবে ইয়ালং লিসাকে দেখে ভাবে হয়তো এই রাজকুমারী, যে ওকে আবারও বোকা বানাতে চাইছে। কিন্তু যখন ও জানতে পারে যে ও রাজকুমারী নয় বরং ও লিসা, তখন ইয়ালং অনেক খুশি হয়ে যায়। সে লিসাকে তার সাথে নিয়ে যেতে চায়, তবে লিসা ওকে বলে, আমি এখানে একটা মিশনে এসেছি, এজন্য আমি তোমার সাথে যেতে পারবো না। এজন্য ইয়ালং লিসার কাছ থেকে ওর ব্রেসলাইটটি নিয়ে নেয়, যাতে লিসা ওকে ছেড়ে আর দ্বিতীয়বার না যেতে পারে। আর ইয়ালং সেখান থেকে চলে যায়। তবে ইয়ালং সেখান থেকে যাওয়ার সময় ইউয়ান ওকে দেখে ফেলে, আর ও লিসাকে বোঝায় যে এত রাতে কোনো অচেনা ছেলের সাথে দেখা করা মোটেও সেফ নয়। তো তখন লিসা বলে যে এইভাবে কোনো অচেনা লোকের সাথে বসে থাকাও সেফ নয়। লিসার মুখে একথা শুনে ইউয়ানের মুখ থেকে পানি বেরিয়ে যায়। এরপর আমাদেরকে একটা ডাইনিকে দেখানো হয়। সে সুন্দর মেয়েদের চেহারা চুরি করে তাদেরকে মেরে ফেলতো। তবে লিসা এ ব্যাপারে আগে থেকেই পড়েছিল, এই জন্য সে ইউয়ানকে এই ব্যাপারে বলে দেয়। ইউয়ান এই ব্যাপারটি জানার পরে সে সর্বপ্রথম ওই ডাইনি বুড়িকে ধরে এবং তার উপর ম্যাজিক করে তাকে ওদের কন্ট্রোলে আনতে চায়। এখানে লিসাও ইউয়ানকে অনেক সাহায্য করতে থাকে এবং দুজনে মিলে ডাইনিটাকে হারিয়ে দেয়। তখন ইউয়ান ওই ডাইনিটিকে একটা বোতলের ভিতরে ভরে ফেলে। এর মাধ্যমে লিসা এবং ইউয়ান অনেকটা কাছে আসছিল। সেখানে ইউয়ান লিসাকে নিজের পরিচয় দেয় যে ও ফ্লাওয়ার ডিমনের ছেলে। এজন্য সে লিসার জন্য অনেকগুলো ফুল সেখানে নিয়ে আসে, যেটা দেখে লিসাও অনেক খুশি হয়। অন্যদিকে আমরা এখানকার রাজকুমারকে দেখতে পাই, যে কিনা ওই ম্যাজিক্যাল বটলগুলো নিয়ে নিয়ে লিওচ্যানকে দিয়ে দিত। আর এখানে আমরা জানতে পারি ইউয়ান যতগুলো মনস্টারকে বন্দি করত আর রাজকুমার সবগুলো নিয়ে গিয়ে লিওজিয়াকে দিয়ে দিত। লিওজিয়া এই সমস্ত মনস্টারদের ইউজ করে এই ওয়ার্ল্ডের অনেক বেশি পাওয়ারফুল হতে চাইতো। অন্যদিকে আমরা মডার্ন দুনিয়ার চ্যানকে দেখতে পাই, সে অনেকটা ফ্রিজ হয়ে গিয়েছিল। এই জন্য সে নিজের বডি ইউজ করে এখানকার রাজকুমারকে লিসার সামনে নিয়ে যায়, আর সে লিসাকে গিয়ে সবকিছু বলে দেয়। ইউজিয়ার সাথে সে যখন ফাইট করেছিল তখন তার সোলের হাফ পার্ট রাজকুমারের বডির ভিতরেই ছিল, এজন্য ও সে সোল খুব ইজিলি ইউজ করতে পারছিল। যখনই লিসাকে তার লোকেশন বলতে যাচ্ছিল তখনই রাজকুমারের সাথে তার কানেকশন ছুটে যায়। চ্যান রাজকুমারকে দিয়ে লিসাকে বলিয়েছে যে সে যে করেই হোক রাজকুমারকে তার কাছে যেন নিয়ে আসে, আর সে যদি এখানে না আসে তাহলে চ্যান এখানে মারা যাবে। এরপর লিসা ইউয়ানকে তার সমস্ত সত্যিটা বলে দেয় যে ও এখানকার নয়, ফিউচার থেকে এসেছে এবং ও চ্যানকে বাঁচানোর জন্য ইউয়ানের হেল্প চায়। ইউয়ানও লিসাকে সাহায্য করার জন্য এখানে রাজি হয়ে যায়। তো এরপর তারা রাজকুমার আর রাজকুমারীর কাছে যায় এবং তাদেরকে কিছু ম্যাজিক দেখানোর নাম করে রাজকুমারীর থেকে সব সত্যিটা জানার চেষ্টা করে যে আসলে চ্যান কোথায় আছে। তখন ইউয়ান রাজকুমারকে ম্যাজিক করে তার সোল থেকে চ্যান যে কোথায় আছে তা জেনে যায়। তার সাথে ওরা এটাও জানতে পারে যে লিওজিয়া খুব তাড়াতাড়ি আন্ডারওয়ার্ল্ডের লিলি ফুলের পাওয়ার পেতে যাচ্ছে, যার ফলে সে অনেক শক্তিশালী হয়ে যাবে। এরপর এরা নতুন একটা প্ল্যান বানায়। এখানে লিসা রাজকুমারীর রূপ ধরে রাজকুমারকে সেই গুহার কাছে নিয়ে যেতে থাকে যেখানে কিনা চ্যান রয়েছে। তো অন্যদিকে ইউয়ান রাজকুমারীকে বিজি রাখে যাতে সে রাজকুমারকে না খোঁজ করে। কিন্তু আমাদের রাজকুমারী কিছুটা অন্যরকম, সে যে ছেলের সাথেই থাকতো সে তার সাথে ফ্লার্টিং করত। আর এখানে এই রাজকুমারী ইউয়ানকে অনেকটা জ্বালাতন করছিল, কিন্তু এদিকে ইউয়ান তো মনে করছিল যে সে এখান থেকে কিভাবে বাইরে বের হবে। কিন্তু তখনই সেখানে ইয়োলাং চলে যায় এবং রাজকুমারীকে লিসা মনে করে সেখান থেকে ইয়নকে চলে যেতে বলে, কেননা সে লিসার সাথে থাকতে চাইছিল। আর এখান থেকে ইয়ন তো খুশি হয়ে বেরিয়ে যায়, কেননা সে তো এই রাজকুমারের কবল থেকে যে কোনো মূল্যে বেরোতে চাইছিল। বেচারা ভ্যাম্পায়ার এখানে ফেসে যায়। তবে সে যখন জানতে পারে যে এ লিসা নয় বরং রাজকুমারী, তখন সে অনেক শকড হয়ে যায়। আর এদিকে যখন রাজকুমার বুঝে ফেলে যে এটা রাজকুমারী নয় বরং এটা লিসা, তখন সে ওইখান থেকে পালিয়ে যেতে যায়। তবে লিসা যেমন তেমন করে রাজকুমারকে অজ্ঞান করে ফেলে আর তাকে টানতে টানতে ফাইনালি গুহা পর্যন্ত নিয়ে আসে। তখন সেখানে ইউয়ান আর ইয়োলাংও পৌঁছে যায়। তবে চ্যান এখানে ইয়োলাংকে দেখে অনেক রেগে যায়, আর সে ইয়োলাংকে দেখে কেন রাগ হলো তা আমরা পরেই জানতে পারবো।
এরপর সেখানে ইউয়ান তার ম্যাজিক করে এবং চ্যাংয়ের সোল রাজকুমারের বডি থেকে বের করে দ্বিতীয়বার জুড়ে দিয়ে সেটা চ্যানের বডিতে দিয়ে দেয়। তবে বাইরে ততক্ষণে রাজার সৈনিকরা পৌঁছে যায় এবং তাদের ভিতরে অনেক বড় একটা ফাইট হয়। ইয়োলং এখানে সবার সাথেই ফাইট করতে থাকে এবং এই সিনের সাথে সাথে আমাদের সিজন 1 এখানে শেষ হয়ে যায়। তবে এখানে অনেকগুলো প্রশ্নই থেকে যায় যে অবশেষে লিও চ্যানের কি হয়। লিসাকে নিয়ে ম্যাজিশিয়ান ইয়ন এবং ইয়োলং এর ভিতরে কি ফাইটিং হবে, আর লিসা কি আবারও মডার্ন দুনিয়ায় ফিরে আসতে পারবে? তার সাথে ইয়োলংকে আর কতদিন লিসার জন্য অপেক্ষা করতে হবে? আর ও যে মডার্ন ওয়ার্ল্ডে লিসাকে খুঁজে বেড়াচ্ছে, লিসাকে ওর সাথে দেখা করতে পারবে? কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে মাস্টার সি ইয়োলং এবং লিসাকে কেন কাছাকাছি আসতে দিতে চাইছে না, এবং এদের ভিতরে এমন কী বা সম্পর্ক আছে যার মাধ্যমে এরা একে অপরের সাথে জুড়ে আছে। এই সব কিছুই আমরা সিজন 2-তে জানতে পারবো। আর আপনারা যদি চান যে আমি এই ড্রামার সিজন 2 এক্সপ্লেন করি, তাহলে এখনই আমার কমেন্ট বক্সে সিজন 2 লিখে কমেন্ট করুন। তার সাথে এই ভিডিওটিকে লাইক করুন যাতে আমি সিজন 2 তাড়াতাড়ি এক্সপ্লেন করতে পারি। এবং হ্যাঁ, যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, না হলে সেকেন্ড পার্ট আপনি মিস করে ফেলবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।